মেয়ের জন্য যখন বাবা রান্না বান্না করে, এই তো দেখুন যে আমি তার জন্য রোস্ট রান্না করেছি, আর ওর বাবা ওর জন্য গরুর মাংস রান্না করেছে। মানে আমার মেয়ের জন্য যে দাওয়াত করা হয়েছিল সেই দাওয়াতের রান্নাবান্না এগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে। তো এই তো দেখুন, আমরা শ্বশুরবাড়িতে যাওয়ার পরে একটা দাওয়াত করা হয়েছিল। মানে আমরা তো 7 দিনের দিনে আকিকা দিয়ে দিয়েছিলাম। তো তখন আমরা ঢাকাতে ছিলাম, এই কারণে মানুষকে দাওয়াত দিতে পারি নাই। তো এই কারণে আমরা যাওয়ার পরে আরেকটা দাওয়াত করা হয়েছিল, যেখানে মোটামুটি আমার যারা মামা শাশুড়ি, মানে মামা শ্বশুর, তারপর ফুফু শাশুড়িরা সবাই এসেছিল আর কি আমার মেয়েকে দেখার জন্য। তো তাদের জন্য ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল। তো সেখানে এই তো রান্নাবান্না করা হচ্ছিল। তো দেখেন আমার মেয়ের বাবা এখানে রান্নাবান্না, মানে সে আসলে করেনি, সবাই মিলে রান্না করা হয়েছিল। তো যেহেতু এখানে অনেক নাড়ানাড়ি করতে একটু শক্তির প্রয়োজন, এই কারণে তাকে দিয়ে নাড়ানাড়ি করা হচ্ছিল। আর এই যে এখানে সকালবেলা শুরুটা এখানে যখন পেঁয়াজ কাটাকাটি করা হচ্ছিল, তো তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমিও কিন্তু রান্নাবান্না করেছিলাম, আর আমার দায়িত্ব ছিল কিন্তু এই যে রোস্ট রান্না। তো আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ এতগুলো রোস্ট একসঙ্গে তো আর কখনো আমি রান্না করি নাই। তো এখানে 85 পিস রোস্ট ছিল, আর মাটির চুলায় তো আমি কখনো রান্না করিনি। তো এই কারণে যে চুলায় জাল ঠেলে দিচ্ছিল আমার ননদ, তারপর আমার আম্মু মিলে এখানে জাল ঠেলে দিচ্ছিল চুলায়। আর এই যে একটু করে রোস্টগুলো এখানে ভেজে নেওয়া হচ্ছিল। তো আমি মশলা তৈরি করেছিলাম। তো এখানে বাদাম বেটে নেওয়া হয়েছিল, আর এই যে টক দই দিয়ে মশলা সব একসাথে করেই আমি তৈরি করে নিয়েছিলাম। যে রাঁধুনি যে মশলাটা আছে, এই মশলা দিয়ে তো প্রথমে দইগুলো ঢেলে নিয়েছিলাম। তো এখানে 2টা দইয়ের কুটি ছিল। তো আমি দইগুলো প্রথমে ঢেলে নিয়ে তারপর এখানে মশলাগুলো দিয়ে সব কিছু একসাথে এখানে মাখিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপর এতগুলা হয়েছিল, আর এখানে যে দুধ জাল দিচ্ছিলাম সেটা একটু এখানে দেখে নিয়েছি। তো দেখেন আমার যেটা হয়েছিল যে দইয়ের পরিমাণ কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ এখানে হয়তো বা 1.5টা দই হলে হয়তো আমি 2টা দিয়ে দিয়েছি। আসলে এতগুলো রান্না তো কখনো করিনি একসাথে, তো এই কারণেই। তো রেস্টটা খেতে ভালো হয়েছিল, কিন্তু একটু দইটা একটু বেশি হওয়ার কারণে একটু ঝোলটা একটু বেশি হয়েছিল, এই যে আর কি। তো মশলা তৈরি করার পরে তারপরে যে রোস্টটা রান্না করা হয়েছিল এবং ফাইনাল লুক ছিল এইটা, রোস্টের ফাইনাল লুক ছিল। তো যাই হোক, আর এদিকে যে আবার পোলাও রান্নার একটা ভিডিও দেখেন। এখানে পোলাও ঢেলে দেওয়া হচ্ছিলো, তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই যে এগুলো দেখেন গিফট আমার মেয়ের জন্য কিন্তু অনেক গিফট দিয়েছে, অনেকে ড্রেস দিয়েছে, তারপর অন্যান্য যা গিফট দেয় সব কিছুই দিয়েছে। তো আমার সবথেকে ভালো লাগছে এই তো দেখেন যে আমাদের এখানে, মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় এখন এই কাঁসার জিনিস প্রচলিত রয়েছে। তো তারা এখন ছোট বাচ্চাদের এরকম গিফট করে, মানে কাঁসার প্লেট, কাঁসার গ্লাস, বাটি এগুলো গিফট করে। তো এই যে দেখেন এগুলো অনেকগুলো গিফট পেয়েছি, তো ভালো লেগেছে। এগুলো কিন্তু কিছু কিছু আমি ঢাকাতেও নিয়ে এসেছি যে ব্যবহার করব। কাঁসার জিনিস কিন্তু ব্যবহার করা ভালো। আমরা যেগুলোতে খাই, মেলামাইন বলেন বা স্টিল বলেন, এর থেকে কিন্তু কাঁসাটা বেটার। মানে মেলামাইন তো একটু ক্ষতি করে, কিন্তু কাঁসাতে খাওয়া কিন্তু ভালো। তো এই ছিল মানে আমাদের দাওয়াতের দিন, আর এগুলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।